হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমাদের ভ্যালেন্টাইন কৃষক, তো আমাদের কৃষকদের কাছে আমরা চলে এসেছি আজকে জমি ভিজিট করতে, একটুখানি ফুরসত পেলাম, আজ মিটিং আছে। তো একদম আগের বারে ওনার বাবা ছিলেন জমিতে, যখন ধানের ভিডিও হয়েছিল এই জমিটাতে। তো এবার একদম ইয়াং জেনারেশন, যাদের জন্য আমাদের এই লড়াই, বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক, বিষমুক্ত ভোজন, কিষাণ আত্মহত্যামুক্ত ভারতবর্ষ। তো এই ইয়াং জেনারেশনের কৃষকদের জন্যই আজকে আমাদের বলছি কৃষিকে লাভজনক করতে হবে, এবং আমাদের পরিযায়ী শ্রমিক কমাতে গেলে পশ্চিমবঙ্গের কৃষকদেরকে কৃষিতে লাভের মুখ দেখাতে হবে, তবেই পরিযায়ী শ্রমিক কমবে। যেখানে কৃষিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, অথচ একই শ্রমিক বোম্বে ব্যাঙ্গালোরে গিয়ে ছোটোখাটো কাজ করছে, নিজের বাপের জমি গ্রামে পড়ে থাকছে। তো কৃষি যা লাভজনক নেই বলেই তারা চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে কৃষিকে লাভজনক করা। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম কুন্তল মণ্ডল। বাড়ি শুনিয়া। আপনি কতদিন ধরে হাতে কলমে চাষ করছেন? আমি বাবার সঙ্গেই শেখা। হ্যাঁ, বাবার সঙ্গেই তো অবশ্যই। আমার হলো প্রায় এটা নিয়ে 1 বছর 1.5 বছর হচ্ছে। আচ্ছা, এবছর আমাদের জ্যাকপট পদ্ধতিতে 1 বছর কমপ্লিট হয়ে গেল আপনাদের 1 চাষ। বছর কমপ্লিট হয়েছে। গাছের মতিগতি কিরকম দেখছেন? মতিগতি আপনার আগের থেকে অনেক বেটার, অনেকটাই বেটার। হ্যাঁ। আচ্ছা, গাছের ডাঁটা কিরকম শক্ত হয়েছে দেখুন তো একবার হাত দিয়ে টিপে। গাছের ডাঁটা আগের থেকে, আগে ওষুধ দেওয়ার সময় যেটা ভাঙতো সেটা এখন ভাঙাটা কম। হ্যাঁ, ভাঙছে মানে গাছের ডাঁটা শক্ত আছে। গাছের ডাঁটা একদম কঞ্চের মতো শক্ত আছে। আচ্ছা, গাছের পান কেমন আছে? মানে গাছের যেটাকে পান বলি আমরা, মানে এই যে গাছের এখন তো বয়স হয়ে গেছে, মানে ফাল্গুন মাস পড়বো করছে, গাছের যে পাতার কালার কেমন আছে? একদম কালার সুন্দর। আচ্ছা, এবার আলু একটু দেখান তো, ফুঁড়ো সরিয়ে, একটু মাটি সরিয়ে, লাইভ ভিডিও। ওরে বাবা, ডাঁটাগুলো দেখুন একবার, ডাঁটাগুলো চেহারা দেখুন একবার। হ্যাঁ, আস্তে আস্তে মাটিটাকে সরান, দুদিক থেকে সরাবেন। মাটি কেমন ফাঁপা আছে? মাটি খুব সুন্দর ফাঁপ, হালকা করে, বেশি দূর নয়। উড়ে বাবা, তুলুন ওই আলুটা, তুলে ফেলুন, হাতে ধরুন। কিরকম হয়েছে? দারুণ আলুর ওয়েট কেমন? আলুর ওয়েট এটা মিনিমাম প্রায় 200 গ্রামের উপরে হবে। 200 গ্রামের উপরে হবে। আর একটা গাছ যখন খুলেছেন, ওই গাছটাকে সরান, চারদিকে সরান একটু, ওই গাড়িটাকে, মাটিটা সরান, আমি রেখে দেবো, আলুটাকে ওখানে রেখে দেবো। কতগুলো ধরেছে একবার দেখি। একটা তো পেয়ে গেলাম হাতের কাছে, 1 2 3 4, একটা তুলেলেন তাই তো? এখনো নিচে থাকবে নিশ্চয়ই? নিচে আছে। হ্যাঁ, মানে 5-6টা করে আলু ধরেছে তাই তো? আচ্ছা, আলুটা নিরেট কেমন মনে হচ্ছে? নিরেট খুবই ভালো, এবং ছালটাও এর মোটা আছে অনেকটাই। এখনো তো ছাল পাকেনি? না, এখনো পাকেনি, কিন্তু অনেকটা মোটা। হ্যাঁ, এবং আলুটা নিরেট, মানে আলুটা হাত দিয়ে ওয়েট কেমন লাগছে? ওয়েট 200 গ্রামের উপর হবে। না, মানে নিরেট বলতে হাতে করে লোহা চাগালে আর তুলো চাগালে ভারী কোনটা লাগছে? আচ্ছা, একবার ওনাদের হাতে দিন। আচ্ছা কাকা, ধরো আলুটা নিরেট কেমন লাগছে? আলু নিরেট আছে, মোটামুটি হাড্ডি লাগছে না? তবে এটা 75 দিন আলু গাছ মনে হচ্ছে। কতদিন? 85 সামথিং ওরকম না, 65 বেশি গাছটা 70-75 হবে। আমি বলছি তো গাছের বয়স যা বলছি 70-75 হবে। যাক, বাবা কতবার ভিডিও করেছিল, আপনি এবার করছেন, তো আপনার চাষ করে কি মনে হচ্ছে যে এই সার দিয়ে চাষ করা চলবে? হ্যাঁ, অবশ্যই এই সার দিয়ে, মানে আচ্ছা, আপনার আগাছা কমেছে যেটা বলছিলেন, বেগুন ফটফটি প্রচুর। আগে এই বাড়িতে আমরা শগুন দিতাম, তো শগুন দিয়েও এই বেগুন গাছকে রাখা যেত না, কিন্তু আগাছা যেটা, হ্যাঁ, সেটা এবছর দেখছি অনেকটাই প্রায় কম। আমার তো চোখেই বললো না এখন। না, এখন কোনো কিচ্ছু নেই, কোনো বেগুন গাছ না, কোনো বেগুন গাছ নেই। এখন গাছ ভর্তি হয়ে যায়, আলু গাছ নেমে যায়, ওরা উপর দিয়ে উঠে যাবে। হ্যাঁ, বেতশাকও সেভাবে চোখে বললো না। সেভাবে কোনো কিছুই নেই না। আর মাটি কেমন নরম হয়েছে? মাটি হাতে করে সরালেন? মাটি একদম খুব সুন্দর, একদম মাটি কেমন লাগছে? একদম সফট। এই মাটিটা কত সুন্দর, মাটিটা হাত দিয়ে কেমন লাগছে আপনার? মাটি খুব সুন্দর, একদম একবারে। হ্যাঁ, মাটি খুব সফট, এবং বালুর এখনো ব ছাড়ছে, দেখুন এখনো ব ছোটাচ্ছে। যাক, এবার আলু ঢাকা দিয়ে দিন, ওই আলুটা নিয়ে যাবো, বাকিটা ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে দিন। হ্যাঁ, গাছটাকে তুলবেন না, গাছটাকে তুললে এখন যা হয় আর কি, কারণ ক্ষতি করে দিলাম। গাছটা এখন পুঁই গাছের মতো হয়েছে না? হ্যাঁ, গাছটা যে তুলছেন, হাট কেমন? গাছটা খুব দারুণ শক্ত, দেখুন আমি এত লাড়িয়েছি, গাছটা কোথাও একটা ভাঙেনি না, শুধু একটা এইখানটা ভেঙেছে, সেটাই। হ্যাঁ, কিন্তু গাড়ি দেখুন মূল কাণ্ডটা দাঁড়িয়ে, মূল কাণ্ড শক্ত হয়ে দাঁড়িয়ে, লম্বাও যথেষ্ট, 1.5 ফুট যথেষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও লতায়নি, মানে যেটা আমরা বলি আলু গাছ বিরাট লতি যায়, লটিছে সেটাও নয়। মাথা এখনো উঁচু হয়ে আছে, সব গাছেরই মাথা উঁচু হয়ে আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।